আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সার্কুলার, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন। এখানে একটি বিশাল নিয়োগ প্রকাশ করা হয়েছে। আবেদনের শুরু 28 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। এখানে আমি আপনাদের জানিয়ে দিই, সার্কুলারটি পুরোপুরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 28টি, এখানে সিভিল 12, মেকানিক্যাল 3, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 13। এসএসসি অথবা এইচএসসিতে ভালো ফলাফল সহ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা। এখানে পে গ্রেড 10। টেকনিশিয়ান 1, পদসংখ্যা 10টি। এইচএসসি বিজ্ঞান এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান। গ্রেড 13, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, অর্থাৎ এটা হলো টাইপের জব। পদসংখ্যা 13টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ও সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। অর্থাৎ এখানে আপনারা এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস দরকার আছে। টেকনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দের গতি সম্পূর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি বা টাইপিং এ বাংলা ও ইংরেজি কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। গ্রেড 13, টেকনিশিয়ান 2, গ্রেড 15, পদসংখ্যা 3। এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2, পদসংখ্যা 41, গ্রেড 15। এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 15, পদসংখ্যা 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে 20 ও 20 শব্দের গতি থাকতে হবে। 8, কম্পিউটার টাইপিস্ট, গ্রেড 16, পদসংখ্যা 19টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা টাইপিংয়ে বাংলা ইংরেজি কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দের গতি থাকতে হবে। টেকনিক্যাল হেল্পার, গ্রেড 19, পদসংখ্যা 9, এসএসসি বিজ্ঞান ও অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত। জেনারেল অ্যাটেন্ডেন্স 2, গ্রেড 20, পদসংখ্যা 27, 8ম শ্রেণী পাস। সিকিউরিটি অ্যাটেন্ডেন্স, গ্রেড 20, পদসংখ্যা 17টি।
নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত। অর্থাৎ এ পোস্টের জন্য যারা অবসরপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর সদস্য আছেন তারা আবেদন করতে পারেন। স্যানিটারি অ্যাটেন্ডেন্টস গ্রেড 20, পদসংখ্যা 5টি, 8ম শ্রেণী পাস। এখন আসি আমরা আবেদনের নিয়মাবলী। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। দরখাস্ত দাখিলের ক্রমিক নং 1, 2, 3, 4, 1, 2, 5, 6, 9, 10 ও 12 এ বর্ণিত পদে সর্বশেষ 28/7/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে অনূর্ধ্ব 32 বছর এবং ক্রমিক 11 বর্ণিত পদের বয়সসীমা 18 হইতে 35 অনূর্ধ্ব 35 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া ক্রমিক নং 3, 4, 7, 8 এ বর্ণিত পদের বয়সসীমা 18 হইতে অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থী বাছাইকালে সরকারের যাবতীয় বিধিবিধান, আদেশ এবং আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। 3. সর্বনিম্ন চাহিত ডিগ্রির ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ অ্যাপিয়ার্ড প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় 23 জুলাই 2024 তারিখের এত সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী মেধা কোঠায় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের কোঠা, ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠা এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠা সংরক্ষণ করা হবে। অর্থাৎ 4 নং পোস্টটি আপনার যাদের কোঠা আছে তাদের জন্য। আগ্রহী প্রার্থীগণ টেলিটকের এই ওয়েবসাইট থেকে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 28/7/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28/8/2025 বিকাল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সর্বোচ্চ সাইজ 1000 KB এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। আপনাদের যাদের কাছে অ্যাকুরেট সাইজের ছবি নেই, আমার ডিসক্রিপশানে আমি কিভাবে আপনারা নির্দিষ্ট ফরম্যাটে ছবি নিয়ে আসতে পারবেন আমি ভিডিওর লিংক দিয়ে দেব, আপনারা চেক করে দেখে নিতে পারবেন। আর আবেদনটি কিভাবে সম্পূর্ণ করতে হবে এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি পরে দিয়ে দিব, আপনারা চ্যানেলটি চেক করে দেখে নেবেন। অনলাইনে ফর্ম পূরণকৃত আবেদনপত্র তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, আপনারা এগুলো বাদবাকি সব পড়ে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি হালকা করে, আপনারা বাদবাকি সব কিছু দেখে নেবেন। আমি জাস্ট SMS এর বিষয়টা বলে দিই। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেন্ট ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশান প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি নাম্বার প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে, অর্থাৎ আপনাদের এই পোস্টের জন্য
কোন পোস্টের জন্য কত ফি নির্ধারণ করা হয়েছে সেটা বলে দিচ্ছি। 1 নম্বরের জন্য বর্ণিত পদের জন্য আপনার 200 টাকা ফি ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে আপনার টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা কাটবে, টোটাল আপনার 223 টাকা কাটবে। 2 থেকে 8 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য 100 টাকা ফি ধার্য করা হয়েছে। এখানে টেলিটক সার্ভিস চার্জ কাটবে 12 টাকা, অর্থাৎ টোটাল 2 থেকে 8 পদের জন্য লাগবে আপনার 112 টাকা। 9 থেকে 12 নং ক্রমিকের জন্য আপনার আবেদন ফি 50 টাকা, এক্সট্রা 6 টাকা আপনার সার্ভিস চার্জ কাটবে। টোটাল আপনার 9 থেকে 12-এর জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এ সম্পর্কে আমি বিস্তারিত একটা ভিডিও দিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। যারা চ্যানেলের সাথে আছেন লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।